আদিত্যায়ু নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 2রা অগস্ট 2026 এবং বাংলার 16ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটি শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে ব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:42 সূর্যাস্ত হবে সন্ধে 7:11 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9:19 চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:56। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5:23:48 থেকে সন্ধে 6:17:44 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত, অর্থাৎ ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:12 থেকে দুপুর 12:54 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। প্রিয় সিংহ রাশির জাতক জাতিকাগণ, আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্বের গুণ এবং সুন্দর সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারে। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, যা শক্তি, খ্যাতি, আত্মমর্যাদা এবং নেতৃত্বের প্রতীক। আজ গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং বহু মানুষ আপনার মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। তবে দিনের সম্পূর্ণ শুভ ফল পেতে হলে অহংকার পরিহার করে নম্রতা এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে চলা অত্যন্ত প্রয়োজন। আজ চন্দ্রের শুভ প্রভাব আপনার মানসিক শক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি করবে। দীর্ঘদিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি আবার নতুন করে শুরু করার অনুপ্রেরণা পাবেন। সূর্যের অনুকূল অবস্থান কর্মজীবনে আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সাহস দেবে। তবে মঙ্গলের প্রভাবের কারণে মাঝে মাঝে উত্তেজনা বা রাগ বাড়তে পারে, তাই প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়াই শ্রেয়। সকালের সময়টি বিশেষ শুভ। ভোরে সূর্যদেবকে জল অর্পণ করে প্রার্থনা করলে মানসিক শক্তি এবং ইতিবাচকতা বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। বাড়িতে দীর্ঘদিনের কোনো অশান্তি থাকলে তা ধীরে ধীরে দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আজ আপনার জীবনে শুভ শক্তি এনে দিতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চাকরিজীবী তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আপনার নেতৃত্বের দক্ষতা এবং কাজের প্রতি নিষ্ঠা অন্যদের মুগ্ধ করবে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আপনার
আপনার হাতে আসতে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন এবং দলগত কাজে সবার মতামতকে গুরুত্ব দিন। অহংকার বা একগুঁয়েমি এড়িয়ে চললে সাফল্য সহজ হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন ব্যবসায়িক যোগাযোগ, বড় অর্ডার, লাভজনক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নতুন বিনিয়োগের আগে সব তথ্য ভালোভাবে যাচাই করবেন। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত মিলছে। অতিরিক্ত আয়ের নতুন পথ খুলে যেতে পারে, তবে আয় বাড়লেও ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। অপ্রয়োজনীয় বিলাসিতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে গুরুত্ব দিলে আগামী দিনে আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। আপনার আন্তরিকতা এবং ভালোবাসা সম্পর্ককে আরও গভীর করবে, তবে অহংকার বা নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে দূরে থাকবেন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতে সুন্দর সম্পর্কের রূপ নিতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি উপযুক্ত। সংসারের ছোটখাটো সমস্যাগুলো একসঙ্গে সমাধান করলে সম্পর্ক মজবুত হবে। পরিবারের সুখ শান্তি বজায় রাখতে ধৈর্য এবং পারস্পরিক শ্রদ্ধা অপরিহার্য। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা ইতিবাচক ফলের দিকে এগোবেন। শিক্ষক বা গুরুর পরামর্শ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যারা শিল্প, অভিনয়, সঙ্গীত বা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি বা মাথা ব্যথা হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাদ্য এবং নিয়মিত ব্যায়াম আপনাকে সুস্থ রাখবে। যাদের হৃদযন্ত্র, রক্তচাপ বা চোখের সমস্যা রয়েছে তারা বিশেষ সতর্ক থাকবেন। সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করলে শরীর ও মন সতেজ থাকবে। আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে কিংবা পারিবারিক কারণে স্বল্প দূরত্বের যাত্রা শুভ হতে পারে। ভ্রমণের সময় প্রয়োজনীয় নথিপত্র এবং মূল্যবান জিনিসপত্রের দিকে বিশেষ নজর রাখবেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কর্মজীবন বা ব্যবসার উন্নতি করতে পারে। আজ আপনার বাকশক্তি এবং বিশেষভাবে প্রভাবিত হতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনা, সাক্ষাৎকার বা ব্যবসায়িক বৈঠক বা সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি সবার নজর কাড়বে। যারা রাজনীতি, প্রশাসন, শিক্ষা, মিডিয়া, আইন বা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্যদের অনুপ্রাণিত করবে। তবে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অনেক দিনের দূরত্ব মিটে গিয়ে সম্পর্ক আবার আগের মতো হয়ে উঠবে। বন্ধুদের কাছ থেকে নতুন কোনো সুযোগ বা উপকারী পরামর্শ পেতে পারেন। সামাজিক সম্মানও বৃদ্ধি পাবে। সন্তানদের নিয়ে আনন্দের সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের পড়াশোনা, চাকরি, ব্যক্তিগত জীবনের সাফল্য পরিবারের আনন্দের পরিবেশ সৃষ্টি করবে। সন্তানদের উৎসাহ দিন এবং তাদের স্বপ্ন পূরণে পাশে থাকুন। যদি কোনো আইনি বিষয়, জমি সম্পত্তি বা সরকারি কাজে আটকে থাকতে হয় তবে আজ কিছু অগ্রগতিও হতে পারে। তবে সব নথি ভালোভাবে যাচাই করে তবেই স্বাক্ষর করবেন। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবেন। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত শুভ। ভগবান সূর্য নারায়ণের আরাধনা করলে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। রবিবার হলে সূর্যদেবকে লাল ফুল এবং জল অর্পণ করবেন। অবশ্যই তামার পাত্রে জল অর্পণ করবেন। সকাল সকাল স্নান সারবেন, তারপরেই আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র সহকারে জল অর্পণ করবেন। পাশাপাশি গরিব এবং অসহায় মানুষকে খাদ্য বস্ত্র দান করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। আজ অহংকার ত্যাগ করে বিনয়ী মনোভাব বজায় রাখলে ঈশ্বরের আশীর্বাদ আরও বেশি অনুভব করবেন। দিনের দ্বিতীয়ার্ধে কিছু অপ্রত্যাশিত সুখবর পেতে পারেন। বহুদিন ধরে যে কাজের জন্য অপেক্ষায় ছিলেন সেই কাজের অগ্রগতি হতে পারে। নতুন পরিচয়, নতুন সুযোগ কিংবা নতুন পরিকল্পনা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি করে দিতে পারে। তবে কাউকে
অকারণে বিশ্বাস করবেন না এবং ব্যক্তিগত পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করে নেবেন না। আজ নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। কোনো বিষয়ে উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। দীর্ঘদিন ধরে পরিস্থিতি সামলালে আপনার সম্মান আরও বৃদ্ধি পাবে। অন্যের সাফল্যে ঈর্ষা না করে নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি আপনার আত্মবিশ্বাস, সততা এবং নেতৃত্বের ক্ষমতা। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। কোনো সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে পড়াশোনা বা কাজের পরিকল্পনা করছেন তারাও ইতিবাচক অগ্রগতি ইঙ্গিত পেতে পারেন। নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন কোনো প্রশিক্ষণ বা কোর্স শুরু করার জন্য ভালো সময়। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মপ্রকাশ, সাফল্য এবং সম্মান অর্জনের একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন, তবে নম্রতা বজায় রাখুন, অন্যদের সহযোগিতা করুন এবং ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিটি কাজ সম্পন্ন করুন। আজ আপনার একটি সঠিক সিদ্ধান্ত আগামী দিনের বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, কমলা এবং শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন সকল আত্মীয়দের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।